আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না, আমরা কেউ রেহাই পাবো না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি উপদেষ্টা হয়তো নিয়োগ করবেন, কিন্তু একটু যাচাই বাছাইয়ের মনে হয় দরকার আছে। আজকে এই যে লুটের টাকা দেশের ভিতরে যাদের কাছে আছে, এদের অনেকেই তো এখন ধরা পড়েননি, এবং এই টাকাই এই সরকারের বিরুদ্ধে, আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমাদের নানাভাবে, এবং অস্থিতিশীল করার জন্য ইতিমধ্যেই আওয়ামী লীগের লোকরা হত্যার মতো জঘন্য কাজও করেছে। গোপালগঞ্জে, নরসিংদীতে বিএনপির দুজন ছেলেকে হত্যা করা হয়েছে এই কয়েকদিনের, মানে তার পতনের পরপর, এবং এটার পেছনে স্বয়ং বাইরে থেকে যে দেশে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, সেখান থেকে তার নির্দেশনাগুলো আমরা প্রতিনিয়ত সেটার আমরা ভাইরাল আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমার, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর তো আমরা কোনো প্রতিকার দেখিনি, এই ঘটনাগুলো তো বিষয়ে তো কোনো কথা বলতে দেখিনি। অথচ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল, তাদের সাথে তো আমাদেরই, অর্থাৎ গণতান্ত্রিক যে শক্তি সমমনা দল, তাদের সাথেই তো সম্পর্ক হওয়ার সবচেয়ে কথা। আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না, আমরা কেউ রেহাই পাবো না। আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে, এবং দেশে গণতন্ত্রের তো বালাই নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না যদি শেখ হাসিনার পুনরুত্থান হয়, আওয়ামী ফ্যাসিবাদের যদি পুনরুত্থান হয়, তাহলে আজকে এই সরকার গভীর চিন্তা ভাবনা করে তো কাজ করা উচিত, এবং উচিত ছিল আরো বেশি আর্টিকুলেশন থাকা দরকার এই সরকারের। সেটি না করে আমরা ক্রমাগতভাবে দেখছি যে মূল স্পিরিটের বাইরে কিছু কিছু উপদেষ্টার যে পদক্ষেপ, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে, এটা গোটা জাতিকে একটা শঙ্কার মধ্যে নিয়ে গেছে। এবং এই কারণেই আজকে সালমান এফ রহমানদের মতো লোকরা কারাগারের ভেতর থেকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এবং যারা এখনো গ্রেপ্তার হননি তারা বিপুল অঙ্কের টাকা নিয়ে সেই টাকা ছিটোচ্ছেন, এবং তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন। যাই হোক, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি উপদেষ্টা হয়তো নিয়োগ করবেন, কিন্তু একটু যাচাই বাছাইয়ের মনে হয় দরকার আছে। কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং নিজেকে মানে খুব নিরপেক্ষ দেখানোর জন্য এমন কাজ করবেন যে কাজের মাধ্যমে বাংলাদেশে বিপদ ঘনিয়ে আসতে পারে, বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে। তখন এরা কেউ আপনার পাশে দাঁড়াবে না, কারণ 15.5 বছর আমরা এদের ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা টু শব্দ করার নিদর্শন আমরা দেখিনি। সেই সময় তো আপনারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন, তাহলে আপনারা একটা পত্রিকায় লিখতেন যে শেখ হাসিনা অন্যায় করছে, শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে, এর উপরে তো একটা আর্টিকেলও দেখিনি আলী ইমাম মজুমদার সাহেবের অথবা খোদাবক্স সাহেবের। খোদাবক্স সাহেব উনি, আমরা শুনছি এসেই যারা বঞ্চিত হয়েছে বা যারা সহানুভূতিশীল ছিল তাদের বিরুদ্ধেই নাকি তিনি অবস্থান নিচ্ছেন। এগুলো কিন্তু খুবই রহস্যজনক ব্যাপার। এখন নতুন কেউ উপদেষ্টা পরিষদে বা প্রধান উপদেষ্টার কর্মকর্তা হিসেবে যোগদান করে তাদের টার্গেটেই যেন পরিণত হয় আন্দোলনের সপক্ষে যারা ছিলেন বা সহানুভূতিশীল যারা ছিলেন তাদেরকে টার্গেট করা। খোদাবক্স সাহেব একজন পুলিশের সাবেক আইজি ছিলেন, কিন্তু এই 15.5 বছরে তার কি ভূমিকা ছিল? তিনি কয়জন লোককে চেনেন? আমরা চিনি, আমরা প্রতি মুহূর্তে নিপীড়িত হয়েছি।
প্রতি মুহূর্তে এই অফিস ভেঙে 4-5 বার নিয়ে গেছে আমাদেরকে। এখানে আমরা যারা বসে আছি, আমরা যেদিন এই সরকারের পতন হচ্ছে, মানে হাসিনা সরকারের পতন হচ্ছে, সেই পতনের পরের দিন আমরা জেলখানা থেকে ছাড়া পেয়েছি, এবং সেই পতনের আগের দিন পর্যন্ত আমরা রিমান্ডে ছিলাম না, আমরা রিমান্ডে ছিলাম। তো এই যে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট, এর যে চেতনা, এটাকে কি তারা ধারণ করেন? খোদাবাগ সাহেবরা ওটা তো ধারণ করেন না। বড় বড় তারা কথা বলেন, মানে দেখাতে চান যে তারা অত্যন্ত নিরপেক্ষ। তো আপনি তো আইজি ছিলেন বিএনপির সময়ে, তো আপনি কি করতে পেরেছিলেন? আপনাদের কারণে তো 111 এসছে, অগণতান্ত্রিক শক্তি এসছে। আলী ইমাম মজুমদার সাহেব তিনি একটি প্রশাসনিক পুনর্বিন্যাস করার জন্য ডিসি নিয়োগ দিলেন। ঠিক বেছে বেছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষের যারা প্রশাসনের লোক ছিলেন তাদেরকে ডিসি নিয়োগ দিলেন। পরে হয়তো এটা পরিবর্তন করেছে, আমরা বলার পরে নানা দিক থেকে বিতর্কিত হয়েছে। কিন্তু উনি এই 15.5 বছর শেখ হাসিনার আমলে উনি নিঃসন্দেহে বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধির চর্চা করেন, পত্রিকায় লেখালেখি করেন, কিন্তু কখনো গণতান্ত্রিক আন্দোলনে কি একটা আর্টিকেল লিখেছেন? আমাদের সমর্থনে কি কোনো একটা কথা লিখেছিলেন? অথবা জুলাই আগস্টেও কি তারা কোনো মতামত দিয়েছেন? কিন্তু তারা অন্তরের মধ্যে একটি মত ধারণ করেন, সেটার প্রতিফলন আমরা দেখেছি ওনার উপদেষ্টা হওয়ার পরে। খোদাবাগ সাহেব উনি, আমরা শুনছি এসেই যারা বঞ্চিত হয়েছে বা যারা সহানুভূতিশীল ছিল তাদের বিরুদ্ধেই নাকি তিনি অবস্থান নিচ্ছেন। এগুলো কিন্তু খুবই রহস্যজনক ব্যাপার। টার্গেট করে তাদেরকেই করা হচ্ছে, মানে তাদের বিরুদ্ধেই তাদের সরিয়ে দেওয়া, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে যাদের বিরুদ্ধে আমরা জানতে পারছি সরিয়ে দিতে চাচ্ছে তাদের জায়গা থেকে, এই বিষয়ে তাদের বিষয়ে কি কোনো কথা উঠেছে কোথাও তাদের ব্যর্থতা নিয়ে? কিন্তু কেন জানি একটা পরিকল্পনার অংশ হিসাবে নিজের পছন্দকে বাস্তবায়ন করার জন্য তারা এই কাজটি করছে, ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে। অথচ জেলখানার ভিতরে বসে সালমান এফ রহমান তিনি যে কারসাজি করছেন, তিনি যে নানা অপতৎপরতা চালাচ্ছেন দেশের মধ্যে, কই এইটার ব্যাপারে তো আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। বরং সাংবাদিক ভাইরা, যদিও এই ফ্যাসিবাদী আমলে অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী ঘরানা, তারপরেও আমাদের যারা ফিল্ডের সাংবাদিক, রিপোর্টার, তারা কিন্তু ঠিকই রিপোর্ট করেছে যে কারাগারের ভিতরে সালমান এফ রহমান রাজার হালে আছেন এবং ওইখান থেকে সমস্ত পরিকল্পনা করে। তার তো প্রমাণ আমরা পাচ্ছি। আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ মালিক হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে। এই যে মানে গার্মেন্টস সেক্টরকে যে অস্থিতিশীল করে তোলা, এই অস্থিতিশীল করে তোলার পিছনে নিশ্চয়ই তার একটা অবদান আছে, যেটা আমরা গণমাধ্যমেও আমরা পাচ্ছি যে তিনি এই সমস্ত কাজগুলি করবেন। সালমান এফ রহমান, গতকালকেও আমরা তার নিউজ দেখেছি। কই এগুলোর ব্যাপারে তো কোনো পদক্ষেপ নিতে দেখিনি। তারা কি করে ভেতর থেকে এই তৎপরতা চালাচ্ছেন? কাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন তারা সেখানে? অথচ যারা এর মধ্যে দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রবণতা হঠাৎ করে দেখা যাচ্ছে। যে খোদাবাগ সাহেব পুলিশের আইজি ছিলেন, বিএনপির আমলেই আইজি ছিলেন, বিএনপির বিরুদ্ধে যে এত অত্যাচার, অবিচার, স্বয়ং এদেশের জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে শেখ হাসিনা অত্যাচার করেছে, মিথ্যা মামলায় একটা মানে ভঙ্গুর জর্জর কারাগারের ভিতরে 2-2.5 বছর আটকে রেখে যে নিপীড়ন করলেন, এরপরেও মানসিক যন্ত্রণার শেষ নেই। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নানা মিথ্যা মামলা দিয়ে, নানা অপপ্রচার চালিয়ে, তাকে সাজা দিয়ে যেভাবে এই দেশটাকে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের করল গ্রাসের মধ্যে নিয়ে গিয়েছিল। কই সেই সময় তো আপনারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন, তারা আপনারা একটা পত্রিকায় লিখতেন যে শেখ হাসিনা অন্যায় করছে, শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে। এর উপরে তো একটা আর্টিকেলও দেখিনি আলী ইমাম মজুমদার সাহেবের অথবা খোদাবাগ সাহেবের। এখন এসে
একটা স্থিতিশীল সরকারের মধ্যে কে ভালো কে মন্দ উনি উনার বিবেচনা দিয়ে তার পছন্দ অপছন্দ দিয়ে করানোর চেষ্টা করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।